হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি গার্ডেন অফ গ্রিন হাউস কিচেনের পক্ষ থেকে। তো গাইজ, আজকে আপনাদের জন্য আরও একটি নাস্তার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে খুব সহজে কি করে আপনারা বাসায় তৈরি করতে পারেন পটেটো ওয়েজেস, একদম হোটেল স্টাইলে। তো গাইজ, আমরা আলু দুটো ছোলা ছাড়া এভাবেই দিয়ে দিব বয়েলে। আমরা আলুটা 2 থেকে 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ সিদ্ধ করব এটাকে, আর বাকি 2 ভাগ খালি থাকবে। বাকি 2 ভাগ এভাবে হয়ে যাবে। তো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে আমি বাকি উপকরণটা তৈরি করে নিচ্ছি। তো গাইজ, আমি এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এর সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি পাপ্রিকা। এখন এর সাথে অ্যাড করে দিলাম ম্যাগি মশলা। হালকা পরিমাণ দিবেন, ম্যাগি মশলাটা বেশি দিবেন না। তো এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার মিক্সটা অনেকটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, একটু লালচে কালার হয়েছে। সো গাইস, আমার মিক্স করা শেষ। তো গাইস, আমি এখন দেখছি 5 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা সরিয়ে দেখতেছি আলুটা হয়েছে কিনা। তো এটা চেক করার জন্য আপনি একটা কাঠি, টুথপিক অথবা কোনো নাইফ ইউজ করতে পারেন। আমি নাইফ ইউজ করতেছি। নাইফের মাথাটা হালকা ঢুকলে মনে করতে হবে যে এটা হয়ে গিয়েছে। হ্যাঁ গাইজ, আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি একটা নাইফের সাহায্যে আলুগুলোর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ছালটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ওয়েজেস স্টাইলে কেটে নিব, ঠিক আছে গাইজ। দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে। প্রথমে মাছ বরাবর কাটতে হবে, ঠিক আছে। যে দেখুন, এরকম করে সবগুলো কেটে নিতে হবে, এরকম স্টাইলে, ঠিক আছে। আমি সবগুলো কেটে নিচ্ছি। গাইজ, দেখতে পাচ্ছেন এরকম স্টাইল হবে না, বেশি পাতলা করা যাবে না, নাহলে ওই জাস্ট ভেঙে যাবে, ঠিক আছে গাইজ। তো এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি, ঠিক আছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে ওই যে স্টাইলে কেটে নিয়েছি, ঠিক আছে। এখন আমি আমাদের যে ম্যারিনেটটা করে রেখেছিলাম ওয়েজেসের জন্য, এটার সাথে এক এক করে সব মিশিয়ে দেবো। তার আগে বলি, একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে এগুলোকে চাপা দিয়ে নিতে হবে। আমি চাপা দিয়ে নিয়েছি, পানি ছাড়িয়ে নিয়েছি। পানি থাকলে পানি ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি মিক্সে। তো গাইজ, আমি এখন এক এক করে এগুলো মিক্স করে নিব। তো এক এক করে আমি সব মিক্স করে নিচ্ছি গাইজ। তো গাইজ, আমার সবগুলো মিক্স করা শেষ, ঠিক আছে। আমার সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমার ওয়েজেসের স্লাইসগুলো তেল ছাড়ার জন্য প্রস্তুত। এই যে দেখুন, আমার সবগুলো একদম কমপ্লিট। আমি শুধু এখন এগুলোকে তেলে ছেড়ে দেবো, ঠিক আছে গাইজ। সরাসরি চলে যাচ্ছি রান্নায়। তো এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম চুলাতে একটা প্যান, পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম পরিমাণ মতো অয়েল। পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবো তেলটা গরম হওয়ার জন্য, ঠিক আছে গাইজ। এখন এক এক করে সবগুলো ওয়েজেসের পোর্শন আমি ছেড়ে দেবো, ঠিক আছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার অয়েলটা বয়েল হয়ে গিয়েছে, ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পোর্শন ছেড়ে দিচ্ছি এক এক করে। খেয়াল রাখতে হবে গায়ে যেন তেল না পড়ে, ঠিক আছে। সাবধানের সাথে কাজ করতে হবে।
গাইস 5 মিনিট ভেজে নিচ্ছি এগুলাকে সুন্দর করে, ঠিক আছে, ভালোভাবে যাতে ক্রিস্পি হয়, ভালো করে ভাজতে হবে, ডুবো তেলে ভাজবেন সবসময়। তো গাইস আমার এগুলো দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে, আমি এগুলোকে উল্টিয়ে দিব। আমাদের পাশেই থাকুন এবং এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছি, ঠিক আছে। এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের সকল ভিডিও সবার আগে পেতে পারেন, আপডেট হওয়ার সাথে সাথে। একদম মুচমুচে করে নেবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়, ঠিক আছে গাইস। পোড়া লাগলে কিন্তু সুন্দর দেখা যাবে না। যখনই দেখবেন লালচে টাইপ হয়ে গেছে মনে করতে হবে আমাদের এটা হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের এটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে গাইস। অন্তত এত সুন্দর একটা রেসিপির জন্য হলো একটা লাইক করে দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী দৈনন্দিন জীবনের যত রেসিপি আছে সব আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও আমাদের পাশে থাকেন, কিরকম ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিন, আমরা ওইরকম ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব। তো গাইস আমাদের ওয়েজেসটা হয়ে গিয়েছে, যতক্ষণ এটা হচ্ছে পুরোপুরি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটার মিক্সটা কিভাবে বানাবেন। এটার একটা মশলা মিক্স আছে, ওই মিক্সটা কি করে বানাতে পারেন যাতে টেস্টটা আরো ভালো আসে, ঠিক আছে গাইস। ততক্ষণ পর্যন্ত এটা যতক্ষণ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন, দেখিয়ে দিচ্ছি ওই মিক্সটা কি করে বানাবেন। এর জন্য সল্ট নিয়ে নেবেন, টেস্টি সল্ট অথবা বিট লবণ যেটাই থাকে আপনার কাছে ওটা নিয়ে নেবেন। তারপর এটাতে দিয়ে দিবেন হালকা চাট মশলা, হালকা ম্যাগি মশলা, ব্ল্যাক পেপার পরিমাণ মতো, হালকা জিরার গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ও আচ্ছা, একটা জিনিস বাকি আছে, তার সাথে দিয়ে দিবেন একটু চিলি পাউডার। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেন। না আমাদের মশলা মিক্সটাও তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের ওইটাও রেডি হয়ে গেছে। সো সরাসরি চলে যাচ্ছি রান্নার কাজ ওইখানে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে গাইস, একটাও পুরো লেগে যায়নি। তো আমি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একসাথে উঠিয়ে নিচ্ছি। দেখুন গাইস আমাদের এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন গাইস। তো আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। তো গাইস আমি বাকি সবগুলো উঠিয়ে নিলাম, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের রান্নাটা শেষ। আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই রেসিপিটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। তো গাইজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিতে হবে। আমরা যে মশলাটা মিক্স করে রেখেছিলাম এটা দিয়ে দিবেন উপরে, এভাবে আস্তে আস্তে করে আলতো করে দিয়ে দিবেন, বেশি দিবেন না তাহলে কিন্তু মজা পাবেন না। ভালোভাবে দিয়ে মিক্স করে নেবেন, দেন এখন এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটা ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরটা একদম কাঁচা নেই। সো গাইজ আর কথা বলাচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার পছন্দ হয়েছে ভিডিওটা।
সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।